সুপ্রিয় দর্শক, আজকে আমরা সূরা কদরের তাফসীর নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কদরের মধ্যে কি বর্ণনা করেছেন, লাইলাতুল কদর সম্পর্কে যে বর্ণনা করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরা কদর নামে লাইলাতুল কদর আমরা যেটা বলি, শবে কদর যেটাকে বলি, এই লাইলাতুল কদর নিয়ে, শবে কদর নিয়ে আলাদা একটা সূরা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ কি বর্ণনা করেছেন আসুন আমরা জেনে নেই। এই সূরার মধ্যে 5টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াত শুরু করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। তাহলে লাইলাতুল কদর একটা রমজানের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতেও বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলতেছেন, আমি এই কোরআনকে রমজানে নাজিল করেছি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমি লাইলাতুল কদরে এই কোরআনকে নাজিল করেছি। আরো তাহলে আমরা স্পেসিফিক হয়ে গেল যে রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে। আর লাইলাতুল কদর হচ্ছে রমজানের শেষ দশকের মধ্যে হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে আমাদের কি লাইলাতুল কদর তালাশ করার কথা বলেছেন। সহিহ আল বুখারীর 2017 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ফিল ভিতরি মিন আশরিল আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের ভেজুর রজনীতে। সুপ্রিয় দর্শক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর সম্পর্কে বলতেছেন যে আমি এই লাইলাতুল কদরে অর্থাৎ কদরের রজনীতে, শবে কদরে আমি এই কোরআনটি নাজিল করেছি। এটা কোরআনের আরো বিভিন্ন আয়াতের মধ্যে আমরা জানতে পারি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের শুরুতেও বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একটা বরকতপূর্ণ রাত্রে আমি এই কোরআনকে নাযিল করেছি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3য় নম্বর আয়াতে লাইলাতুল কদর সম্পর্কে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম, হাজার মাসের চেয়ে উত্তম হচ্ছে লাইলাতুল কদর। তাহলে লাইলাতুল কদর হাজার মাস থেকে উত্তম। আমরা যদি সর্বনিম্ন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাসের কথা বলেননি, হাজার মাস, কত হাজার মাস আল্লাহই ভালো জানেন। আপনি যেটাই চিন্তা করুন, 1000 মাস হওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1000 মাসের কথাও বলেন, সেটা রমজানে একটা আমল 70 গুণ পর্যন্ত এর সওয়াব বৃদ্ধি পায়। হাদিসে আছে যে প্রায় কোনো আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। নরমাল ভাবে যদি আমরা কোনো আমল করি 10 গুণ সওয়াব, প্রত্যেকটা ভালো কাজ 10 গুণ সওয়াব হয়। রমজানে সেটা 70 গুণ যদি বেড়ে যায় তাহলে হচ্ছে 700 গুণ। তাহলে আমরা যদি লাইলাতুল কদরে ইবাদত করি, 1000 মাস আমরা যদি ধরি, 1000 মাসের সমান যদি সওয়াব হয়, আর যেহেতু এটা রমজানে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আরো 70 গুণ বৃদ্ধি করে দিবেন, তাহলে অনেক হয়। আমরা সর্বনিম্ন যদি 1000 মাসও ধরি, 1000 মাসে আসে প্রায় 83 বছর 4 মাসের মতো আসে। তাহলে কেউ যদি লাইলাতুল কদরের মধ্যে ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করার সমান সওয়াব তাকে লিখে দিবেন। এটা আমরা বুঝতে পারি, যেটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাস থেকে উত্তমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তারপরে এই রাতের কিছু বিশেষত্ব হচ্ছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে আরো অনেক ফেরেশতারা নাজিল হয় এবং আল্লাহর অনুমতি ক্রমে সকল কাজ তারা সম্পন্ন করেন। হাদিসে এসেছে, ইদা কানাত লাইলাতুল কদর নাযালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফি কুবকুবাতিন মিনাল মালায়েকা, যখন লাইলাতুল কদরের রজনী আসে তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ফেরেশতাদের দলবল নিয়ে, বহর নিয়ে, বিশাল এক ফেরেশতা বহর নিয়ে
উনি দুনিয়ার আকাশে চলে আসেন